দুর্গাপুরের কাকসায় লরির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। লরিতে ভাঙচুর চালানো হয়, পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছড়ে উত্তেজিত জনতা। দুর্গাপুরের কাকসার ছবি দেখতে পাচ্ছেন। লরির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। যেভাবে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, লরিতে ভাঙচুর চালানো হয়, পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছড়ে উত্তেজিত জনতা। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। মনোজ, ঠিক কি কারণে এই উত্তেজনা, স্থানীয় বাসিন্দারা কি বলছেন? দেখো, যেটা জানা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে এই রাস্তা দিয়ে বালির গাড়ি যাতায়াত করে এবং এই বালির গাড়ি যাতায়াত করার ফলে নিত্যদিন দুর্ঘটনা ঘটে, রাস্তা খারাপ হয়, সেই কারণেই দুর্ঘটনা ঘটে। আজকেও সকালবেলায় সাইকেল আরোহী যাচ্ছিল, তখন বালির গাড়ি ধাক্কায় তার মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। তারপরে পুলিশ যখন আসে তখন পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছড়ে স্থানীয় বাসিন্দারা, ঘাতক লরিটিতে ভাঙচুর চালানো হয়। তারপর ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ সহ আশেপাশের বুধবুধ এবং দুর্গাপুর থেকে পুলিশ আধিকারিকরা আসেন, আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা আসেন। একটা টিয়ার গ্যাসের সেলও পুলিশ ফাটায় আমরা দেখেছি। পরিস্থিতি অনেকটাই এখন আগের থেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ। স্থানীয়দের বক্তব্য যে এই যে এখানে জনবহুল এলাকা, এখান দিয়ে বালির গাড়ি যাওয়া চলবে না, এমনটাই দাবি স্থানীয়দের। সব মিলিয়ে এখন পুলিশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পরিস্থিতি। ধন্যবাদ মনোজ। যে খবরের দিকে নজর রাখবো, বাগদায় প্রচুর ভুয়ো নথি সহ গ্রেপ্তার গৃহশিক্ষক নিশিকান্ত সরকারের বাড়িতে পুলিশের তল্লাশি অভিযান। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, এই তল্লাশি অভিযানে ঠিক কি কি নথি উদ্ধার হয়েছে, কেন এই তল্লাশি অভিযান? দেখো, গত পরশু রাতে বাগদা থানার অন্তর্গত পাথরিয়াতে গৃহশিক্ষক নিশিকান্ত সরকার, যার বয়স 56 বছর, তার বাড়িতে গোপন সূত্রে খবর পেয়ে বাগদা থানার পুলিশ তল্লাশি চালায় এবং তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় যে প্রচুর বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, জাতি শংসাপত্র, পঞ্চায়েতের সার্টিফিকেট, একাধিক সার্টিফিকেট, অর্থাৎ প্রচুর শংসাপত্র উদ্ধার করা হয়, সেগুলো জাল। এর পাশাপাশি বিডিও অফিস, পঞ্চায়েত অফিসের নকল রাবার স্টাম্প উদ্ধার হয় এবং এই ধরনের শংসাপত্র কেন তৈরি করতো, কি উদ্দেশ্যে তৈরি করতো, এটা জানার জন্য বাগদা থানার পুলিশের পক্ষ থেকে নিজেদের হেফাজতে যে আবেদন জানানো হয়। গতকাল তাকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক তাকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বাগদা থানার পাথরিয়াতে এইভাবে প্রচুর পরিমাণে নকল শংসাপত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং পুলিশ থেকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে। অবশ্যই কি কি তথ্য জিজ্ঞাসাবাদে উঠে আসে, নজর থাকবে সেদিকে। ধন্যবাদ সমীরণ। বাগদার এসডিপিও কি জানিয়েছেন শোনাবো। গত রাত্রে বাগদা থানা সিন্দ্রানী পাথরিয়া এলাকায় একজন নিশিকান্ত সরকারের বাড়িতে রেড করেছে। সেখানে আমরা অনেকগুলো ফেক ডকুমেন্টস, যেমন কি বার্থ সার্টিফিকেট, পঞ্চায়েত সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট ইত্যাদি, আর অনেকটা ফেক রাবার স্ট্যাম্পস, যার মধ্যে আছে বিডিও অফিসের স্ট্যাম্প, পঞ্চায়েত অফিসের স্ট্যাম্প, অনেকগুলো হেডমাস্টারের স্ট্যাম্প এটসেট্রা আমরা পেয়েছি। অ্যাকিউজড এখন কাস্টাডিতে আছে, একটা কেস স্টার্ট হয়েছে, তদন্ত চলছে, আর কোর্ট থেকে আমরা 5 দিন পুলিশ কাস্টাডি পেয়েছি।